আজকে যেহেতু নিরামিষ তাই আমি রান্না করেছিলাম ভেজ ডাল। তো এখানে দেখো আমি ভেজ ডালের জন্য ছোট ছোট করে গাজর, কিছুটা মটরশুঁটি, ছোট ছোট করে ফুলকপি আর সামান্য কাজু, কিশমিশ আর আদা বাটা নিয়ে নিয়েছি। এরপরে আমি ডালটা বসিয়ে দেবো। তো ডালটা আমি আজকে ভাজিনি, না ভেজেই করেছি। তো ওখানে ডাল বসিয়ে দিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি হলুদ দিইনি, হলুদটা পরে দেবো। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি দেখতেই পেলে, আর ফুলকপিতে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে ওঠাবো। আর ডাল সেদ্ধর সময় আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। এবার ফুলকপিটা ভেজে রেখে ওর মধ্যেই গাজরটা সেম নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। দেখো এখানে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার গাজর ভেজে নেব। গাজরটা ভেজে নেব। গাজর ভেজে আমি কাজু কিশমিশটা ওই তেলেই ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আজ আমি তোমাদের সাথে আরও 2টি রেসিপি শেয়ার করব, পটল দই দিয়ে আর ঝুড়ো আলু ভাজা। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। তো এখানে দেখো ফোড়নে তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে এরপরে দিয়ে দেবো একটু পরিমাণ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিলে দিয়ে দিব সেদ্ধ করা ডালটা। দিয়ে একটু নেড়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরকম নিরামিষ রান্না আমরা বুঝতে পারি না কি করব, তাই আমি আজ তোমাদের সাথে করে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর দেখো এখানে ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দেবো। ভেজ ডাল একটু মিষ্টি হলে ভালো লাগে। আর একটু সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছি। দেখো আমার ডাল রেডি, ভেজ ডাল। এখানে ডাল হয়ে গেছে। এটুকু বলতে পারি, তোমরা যদি এরকম বানাও দেখবে খুব সুন্দর খেতে লাগে। আর এখানে আমি পটল আর আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, মাখিয়ে ভেজে নেব। নুন হলুদটা মাখালে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। আমি কিছুক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম। দিয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব ভালো করে। এবার পটলটা ভেজে নেব। পটলটা ভাজতে দিয়ে আমি এখানে দেখো কটা কাজু বাদাম আর চারমগজ নিয়ে নিয়েছিলাম, সেটি ভেজে রেখে দেবো। আর একটা বাটিতে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে একটা পেস্ট মশলা করে নিয়েছি সামান্য জল দিয়ে। তো দেখো এখানে ফোড়নে গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে ওই চারমগজ বাটাটা আর টক দইটা দিয়ে দেবো। টক দইটা প্রথমে দিয়ে দিয়েছি, এরপরে চারমগজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষিয়ে পটল আর আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে আমি গরম জল করে রেখেছিলাম, এবার আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
তরকারিটা ফুটে এলে একটু গরম মশলা আর নুনটা দেখে নামিয়ে দেবো। আমার এখানে পটল হয়ে গেছে। এরপরে যে আলুটা ভাজবো তার জন্য আমি ঝুড়ো ঝুড়ো করে দেখো আলু কেটে রেখেছিলাম, আর আধ ঘন্টা আগে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। নুন দেওয়ার কারণ হচ্ছে আলু থেকে জলটা বেরিয়ে যায়। আর এখানে চীনা বাদামও নিয়েছিলাম কিছুটা, সেটা ভেজে নিয়েছি। আর আলুটা থেকে আমি চিপে চিপে এরকম ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ওপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর দেখো তোমরা, আর জানাবে আমার এই মেনুগুলো তোমাদের কেমন লাগলো।